দৃশ্যপটে সব শান্ত, কিন্তু পর্দার আড়ালে চলছে কথাবার্তা, চলছে হিসেব নিকেশ। একটা প্রশ্ন যার উত্তর খুঁজছে পুরো বিশ্ব। আরব বিশ্ব কার পাশে দাঁড়াবে, ইরান নাকি ইসরায়েল? জবাবটা সরল নয়, কারণ সব কিছুর মাঝে আছে রাজনীতি, ধর্ম, নিরাপত্তা আর ভয়। আজ আপনাদের জানাবো এমন এক গোপন বিশ্লেষণের কথা, যেখানে উঠে এসেছে এমন সব সত্য যা জানলে আপনারা হয়তো অবাক হবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। গত কিছুদিন ধরে একের পর এক ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তোলপাড় তুলেছে। যুদ্ধ আপাতত বন্ধ, ইসরায়েল চালাচ্ছে শক্তির প্রদর্শনের খেলা এখনও। একাধিক ফ্রন্টে হামলা, হত্যা, এমনকি পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে বারুদ। এই সব কিছুর উদ্দেশ্য একটাই, মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেওয়া। প্রশ্ন হচ্ছে, এই চেহারা বদলের খেলায় আরব দেশগুলো কোথায় দাঁড়িয়ে? তারা কি ইসরায়েলকে পাশে পাচ্ছে, নাকি পুরনো শত্রু ইরানের দিকেই ঝুঁকে যাচ্ছে ধীরে ধীরে? বিশ্ববাসীর চোখ ছিল গাজা, লেবানন, ইরাক আর ইয়েমেনে, কিন্তু বিশ্লেষকরা বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুভটা হয়েছে আল ওয়াদারির এক গোপন কক্ষে। সেখানে মুখোমুখি বসেছিল একাধিক আরব রাষ্ট্রের প্রতিনিধি। তারা খোলাখুলি কিছু বলেনি, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। কিন্তু কিভাবে? বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কয়েকটি কূটনৈতিক বিশ্লেষণ তুলে ধরেছে একটি নতুন বাস্তবতা। ইসরায়েলের যুদ্ধ পরবর্তী উচ্চাকাঙ্ক্ষা, পশ্চিম তীর দখল, গাজা পুনর্নিয়ন্ত্রণ, বসতি সম্প্রসারণ, এইসব দেখে আরব দেশগুলো আর নিশ্চিন্ত বোধ করছে না। তারা ভাবছে, আজ যদি ইরান হারে, তাহলে কাল ইসরায়েল সোজা আরব ভূখণ্ডেই দৃষ্টি দেবে, আর তখন কেউ রক্ষা পাবে না। এই ভয়েই এখন তাদের গোপন সিদ্ধান্তে প্রভাব ফেলছে। কি সেই প্রভাব? দেখুন, একসময় যারা ইরানকে সহ্য করতে পারতো না, আজ তারা ভাবছে ইসরায়েলের চেয়ে ইরানই হয়তো কম ভয়ঙ্কর। শোনা যাচ্ছে উপসাগরীয় কিছু দেশ নিজেদের আঞ্চলিক নিরাপত্তার জন্য ইরানকে সরাসরি নয়, কিন্তু পরোক্ষভাবে সহনীয় প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করছে। এই সমর্থন মুখে প্রকাশ পাচ্ছে না, কিন্তু কূটনৈতিক টেবিলে হিসাব বদলে যাচ্ছে। গোপন বৈঠকে উঠে আসছে এমন বার্তা, সাময়িক শান্তির জন্য দীর্ঘমেয়াদী প্রতিপক্ষকে সহ্য করতে শিখতে হবে। পাঠক, আপনারা বুঝতে পেরেছেন মূল বিষয়টি। এই মুহূর্তে যুদ্ধ থেমে আছে যুদ্ধবিরতির ছায়ায়। ট্রাম্পের ঘোষণা, ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস হয়ে গেছে, বহু জায়গায় প্রভাব ফেলেছে। কিন্তু বাস্তবতা হলো, ইরান তাদের মূল সম্পদগুলো হামলার আগেই সরিয়ে ফেলেছিল। অর্থাৎ তারা প্রস্তুত ছিল এবং হয়তো এখনও আছেও। তো এখন প্রশ্ন, এই লড়াইয়ের শেষ কি হবে? ইসরায়েল কি গ্রেটার ইসরায়েল এর স্বপ্ন বাস্তবায়ন করবে, নাকি আরব বিশ্ব নিজেদের সর্বশেষ কৌশলগত জায়গা রক্ষা করতে ইরানের মতো বিতর্কিত শক্তির কাছেই নিজেদের ঠেলে দিবে ভবিষ্যৎ? গোপন বিশ্লেষণে বলা হচ্ছে, যদি ইরান একবার পুরোপুরি হেরে যায়, তবে আরব বিশ্বের শেষ সামরিক প্রতিরোধও শেষ হয়ে যাবে। তখন আর ফিরিয়ে আনার কিছুই থাকবে না। আর এখন সেই তথ্য যা জানার কথা বা আপনাদেরকে বলার কথা বলেছিলাম, সেটি হলো গোপনে বেশ কিছু আরব দেশ ইরানের সঙ্গে নন অ্যাগ্রেশন বা নীরব চুক্তির দিকে আগাচ্ছে। কারণ তাদের ভয়, ইসরায়েলের জয় হলে তাদের কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে যাবে। আপনারা কি মনে করেন? পাঠক, আপনাদেরকে বলছি, আপনারা কি মনে করেন আরব দেশগুলো কাকে পাশে চায়? ইরানের সহনশীলতা নাকি ইসরায়েলের আধিপত্য? আপনারা মতামত দিন কমেন্টে। আর এমন আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অথবা আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, কারণ আমরা তুলে আনি পর্দার আড়ের সত্যকে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।